কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। अब टीएमसी मानवता की सेवा करने वाले संत समाज को गालियां देना शुरू कर दिया है। इस्कॉन, रामकृष्ण मिशन और भारत सेवाश्रम संघ के सेवा শেষ পর্যন্ত হিন্দু বিরোধী এবং হিন্দুত্ব বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে হলো সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। না, বাংলার কোনো শিক্ষিত মানুষ প্রতিবাদে নামেননি, বাংলার কোনো বুদ্ধিজীবী প্রতিবাদে নামেননি, বাংলার কোনো হিন্দু ধর্মের সংগঠন এখন অব্দি আমি প্রতিবাদ করতে দেখিনি। যাদের বিরুদ্ধে এত বড় কথা, এত অপমানসূচক কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সেই রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের তরফ থেকে অফিসিয়ালি কোনো লেটার এখন অব্দি আমি পাইনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে হিন্দু যে সংগঠন, সনাতন সংগঠন যেগুলো রয়েছে, রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জাজনক এবং অপমানসূচক মন্তব্যের প্রতিবাদ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন বাকি বাংলার শিক্ষিত বুদ্ধিজীবীরা চুপ করে আসেন? সামান্য মাসের ভাতার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী মন্তব্য আর কতদিন এই বাংলার মানুষ চুপ করে থেকে শুনবে? কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে? শোনাবো, সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রবিবার আমাদের রাজ্যে 3টি জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়া, মেদিনীপুর এবং বিষ্ণুপুর 3টি কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করলেন এবং 3টে কেন্দ্র থেকেই তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে অপমানসূচক মন্তব্য করেছিলেন রামকৃষ্ণ মিশন ও মঠের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে, সেই সমস্ত মন্তব্যের আজকে তীব্র প্রতিবাদ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু অদ্ভুতভাবে, লজ্জাজনকভাবে, নির্লজ্জের মতন বাংলার কোনো শিক্ষিত মানুষকে, বুদ্ধিজীবী মানুষকে আমি প্রতিবাদ করতে দেখলাম না। পুজো উদ্যোক্তারা, কলকাতার পুজো উদ্যোক্তারা যারা এই পুজোর কাণ্ডকর কাজকর্ম নিয়ে বেশ বারফেটটাই মেরে চলেন, সমাজে নাম আছে পুজো উদ্যোক্তা বলে, একটা পুজো উদ্যোক্তাকেও আমি এগিয়ে এসে প্রতিবাদ করতে দেখলাম না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি খুব খারাপ কথা বলছেন। কি করে বলবে? কারণ এই পুজো উদ্যোক্তাদের মাথায় এখন তৃণমূলের নেতারা বসে আছে। তাই সেই সমস্ত দাদাদের হ্যাঁ হ্যাঁ করতে এই সমস্ত পুজো উদ্যোক্তা মুখে কুলু পেটে বসে আছে নির্লজ্জভাবে। সামনের বছর যখন বড় বড় পুজোগুলো দেখতে যাবেন না, পুজো উদ্যোক্তাদের একবার মনে করিয়ে দেবেন, এই তো তোরা পুজো করিস, সামান্য নিজের ধর্মের বিষয়ে কেউ অপমানসূচক কথা বললেও একটাও রাগ করিস না, তোদের পুজো উদ্যোক্তা হবার কোনো যোগ্যতাই নেই। আবার বলে নাকি পুজো পাগল। পাগল নয়, সব শেয়ানা পাগল। যাক, ছাড়ুন এসব কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবাদ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আরো একবার এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষদের জন্য শুনিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে শুনুন। আপনারা, এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে। একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে,
শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? রামকৃষ্ণ মিশন, মঠ, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, যাদের সম্বন্ধে বলার কোনো যোগ্যতাই নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো যোগ্যতা নেই। কিন্তু ওই যে বলে না, অযোগ্যের হাতে যদি আপনি রাজদণ্ড ধরিয়ে দেন তাহলে যেটা হবার কথা সেটাই হচ্ছে। প্রতিদিন হিন্দু বিরোধী কথাবার্তা বলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় বামুন, সেই বন্দ্যোপাধ্যায় বামুন পরিবারের মেয়ে হয়ে কি করে এত বড় হিন্দু বিদ্বেষী হতে পারে আমি অন্তত বুঝতে পারি না। দেখেছেন আগেই আপনারা, এর আগেও বারবার রামনবমী নিয়ে যারা শোভাযাত্রা করবেন তাদের উদ্দেশ্যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ানক মন্তব্য করেছেন যে রামনবমী যারা শোভাযাত্রা করবে তারা দাঙ্গা করবে, তারা হিংসা করবে, হিন্দুদের দাঙ্গাবাজ হিংসাবাজ বলে দাগিয়ে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলার মেয়েকে আপনারা এখনো ভোট দিয়ে চলেছেন নির্লজ্জের মতন। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাও শুনে নিন আপনারা। मैं बंगाल के सभी नौजवानों को गारंटी देता हूं, इन्होंने आपके घर बिकवाए हैं। मोदी टीएमसी के भ्रष्टाचारियों के, उनके बंगले, उनकी गाड़ियां, ये सब कुछ कहे बिकवा करके रहने वाला है। और इतना ही नहीं, मोदी कानूनी सलाह ले रहा है कि कैसे आपका लूटा हुआ पैसा आपको वापस मिले। साथियों, टीएमसी के प्रति बंगाल के लोगों का आक्रोश मैं समझ सकता हूं, लेकिन बंगाल में सुपड़ा साफ होते देख टीएमसी भी बहुत बौखला गई है। अब टीएमसी मानवता की सेवा करने वाले संत समाज को गालियां देना शुरू कर दिया है। इस्कॉन, रामकृष्ण मिशन और भारत सेवाश्रम संघ के सेवा भाव से दुनिया भली भांति परिचित है। इन संगठनों ने बंगाल को गौरव दिया है, सुख दुख में इन लोगों ने लोगों का साथ दिया है। लेकिन यहां की मुख्यमंत्री कहती है कि हमारे ये संगठन देश को बर्बाद कर रहे हैं। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। वोट बैंक के दबाव में टीएमसी लगातार संतों को अपमानित कर रही है, बंगाल की परंपरा को अपमानित कर रही है। ये लोग मोदी के विरुद्ध वोट जिहाद की अपील करवाते हैं। ये लोग राम मंदिर को भली भांति बार बार गंदी से गंदी, भद्दी से भद्दी गालियां देते हैं। क्या ऐसी पार्टी को आप बर्दाश्त करेंगे क्या? প্রধানমন্ত্রী মোদী বললেন, এ কাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে আমরা? সাধুদের গালাগাল করছে, সন্ন্যাসীদের গালাগাল করছে, যেগুলো সংগঠন যারা রামকৃষ্ণ মঠ এবং মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বাকি ধর্মের কথা ছেড়ে দিন। এই যে রামকৃষ্ণ মিশন এবং বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘ, এরা গোটা ভারতবর্ষে মানুষের বিপদে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েন, মানুষের হয়ে কাজ করেন, কোন রাজনৈতিক দল সেটা করতে পারে আপনারা বলুন তো? কোথাও গোটা ভারতবর্ষের মধ্যে, শুধু আমাদের রাজ্য নয়,
কোথাও খরা হয়েছে, কোথাও বন্যা হয়েছে, কোথাও ভূমিকম্প হয়েছে, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের সাধুরা গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েন। নিরাপত্তা রক্ষীদের কাছে হাত মিলিয়ে তারা শুধু উদ্ধার কাজ করেন না, সেই সমস্ত জায়গায় বিপদাপন্ন মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, থাকা খাওয়ার ব্যবস্থা করেন, তাদেরকে তুলে নিয়ে এসে চিকিৎসা করান। ধর্মের কথা ছেড়ে দিন, একেবারে ছেড়ে দিন। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন কি করছে ছেড়ে দিন ধর্মের কথা। কিরকম সেবামূলক কাজকর্ম করে সেটা কি আমাদের রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন? তাহলে মনে হয় রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে এরকম অপমানসূচক ব্যঙ্গাত্মক কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারতেন না। তাদের কিছু সাধু সন্ন্যাসী নাকি রাজনীতি করছে। সাধু কেন রাজনীতি করবে? ইমামরা রাজনীতি করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই তারা রাজনীতি করে চিঠি ছাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ভোট দেবার নির্দেশ দিতে পারে। বঙ্গীয় ইমাম পরিষদের সেই লেটার হেডে চিঠি আরো আছে, শুধু একটা নয়। ওয়েস্ট বেঙ্গল ইমাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিপিএম কংগ্রেসকে ভোট দেবার কথা বলছে। কই মমতা বন্দ্যোপাধ্যায় একবারও তো এদের কথা বলেন না। আর তোষণ নীতি কতদিন চলবে এই রাজ্যে? কতদিন চলবে? ইমামরা ডাইরেক্ট ভোটের কাজে তৃণমূলকে ভোট দিতে বলবে, সিপিএম কংগ্রেসকে ভোট দিতে বলবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ভাঙে না। আর কোনো একজন সাধু যদি বিজেপির হয়ে দু একটা কথা বলে দেয়, দেশের হয়ে দু একটা কথা বলে দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাধু মানতে নারাজ। একবার বলুন না জনসভায় দাঁড়িয়ে, যে ইমামরা রাজনীতি করছেন তাদেরকে আমি ইমাম বলে মনেই করি না। দেখি কত বড় সাহস। পারবেন না, কারণ এগুলোই তার দুধেল গাই। 30% ভোট, 15 বছর যাদের দয়ায় এই রাজ্যের সিংহাসনে বসে আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই হিন্দুদের নিয়ে, তারা আর কতকাল ঘুমিয়ে থাকবে? কতকাল ঘুমিয়ে থাকবে? নিজেদের পেছনে আগুন না লাগলে কি আপনারা ঘুম থেকে জেগে উঠবেন না? 1,30,000 শিক্ষক শিক্ষিকার পিছনে আগুন লেগে গেছে। তাদেরকে প্রমাণ করতে যে তারা যোগ্য। কি রকম লজ্জাজনক ব্যাপার একবার ভাবুন। 26,000 মানুষের শিক্ষকের চাকরি চলে গেছে। কিরকম লজ্জাজনক ব্যাপার একবার ভাবুন। যোগ্য শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে, গরিবের খাবার দাবার চুরি হয়ে গেছে, কল পায়খানা বাথরুম চুরি হয়ে গেছে। তবু আমাদের লজ্জা নেই। আর আমাদের ধর্ম নিয়ে একজন প্রতিদিন অপমান করে যাচ্ছেন। প্রতিদিন, রামনবমী হোক বা এখনই হোক, প্রতিদিন সাধু সন্ন্যাসীদের অপমান করে যাচ্ছে, মানুষকে অপমান করে যাচ্ছে, রামকৃষ্ণ মিশন মঠকে অপমান করছে, ভারত সেবাশ্রম সংঘকে অপমান করছে, ইসকনকে অপমান করছে। তবু আমাদের লজ্জা নেই। অন্য যে কোনো ধর্মের ক্ষেত্রে যদি এটা হতো না, রাস্তায় নেমে পড়তো সেই ধর্মের লোকেরা। একবার ইমামদের বিরুদ্ধে এই ধরনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো একবার বলে দেখাতো। নূপুর শর্মা সত্য কথা বলার পর এই রাজ্যে কি হয়েছিল আপনারা দেখে নিয়েছেন। আর আমরা হিন্দুরা এখনো ঘুমিয়ে আছি। প্রতিদিন একজন নির্লজ্জ মহিলা হিন্দু ধর্মকে অপমান করে চলেছে, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে সেগুলো সহ্য করে যাচ্ছি। আর দুদিন বাদেই দেখবেন এই কলকাতার পুজো উদ্যোক্তারা 75,000 টাকার অনুদানের ঘোষণা শুনে কিভাবে চেয়ার ছেড়ে নির্লজ্জের মতন লাফিয়ে উঠবে। এদের লজ্জা নেই, লজ্জা নেই এদের। কিন্তু আমরা কিন্তু থামবো না। আমরা বাংলার মানুষকে দেখাবো ঠিক কি কি ঘটছে আমাদের রাজ্যে, কিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিটি জনসভাতে হিন্দু ধর্ম, হিন্দুত্ববাদ প্রতিদিন অপমান করে চলেছে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।